হ্যালো সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে অষ্টম শ্রেণী গণিত বইয়ের চ্যাপ্টার 5 আমরা জমির নকশা ত্রিভুজ ও চতুর্ভুজ এই চ্যাপ্টারের 105 পৃষ্ঠা একক কাজটা করব। গত ভিডিওতে আমরা এই পর্যন্ত কমপ্লিট করেছিলাম, এইটা পুরোটা কমপ্লিট করেছিলাম। সো আগের ভিডিওটা যারা দেখো নাই অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নেবে, কারণ ধারাবাহিকভাবে দেখলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকবে। আর যারা ভাই আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, কারণ আমি তোমাদের গণিত বই অ্যান্ড বিজ্ঞান বইটা প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা পেজ অনেক ডিপলি বেসিক্স আলোচনা করি। তো চলো ভাইয়া শুরু করি। ধরো একক কাজে বলছে, মনে করো তোমার কাছে একটি ফিতা বা দড়ি আছে। ফিতা বা দড়িটি যে কোনো দৈর্ঘ্য হতে পারে। ভাইয়া এখানে ফিতা বা দড়ির দৈর্ঘ্য কিন্তু তারা বলে দেয় নাই, যে কোনো হতে পারে। ওই ফিতা বা দড়িটিকে 5:3 অনুপাতে বিভক্ত করো। এখন ভাইয়া কোনো একটা দৈর্ঘ্যকে আমরা কিন্তু যে কোনো অনুপাতে বিভক্ত করতে পারি। সো এটার জন্য আমাদের ফার্স্ট অফ অল কী করতে হয়, এটা আমরা চিত্রে সাহায্য করতে পারি, আবার এমনি বের করতে পারি আর কি, দেখতে পারি যে কীভাবে বের করে। সো এটা আগে দেখবো। দেখো ভাইয়া এইখানে কিন্তু যখন এটা করছিলাম তারা কিন্তু আমাকে দৈর্ঘ্যটা বলে দিয়েছিল 9 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশকে, বাট এইখানে কিন্তু ভাইয়া আমাদের দৈর্ঘ্যের কথাটা বলা নাই। তাহলে ধরো ভাইয়া আমি এটাকে 12 সেন্টিমিটার দৈর্ঘ্য ধরে নিলাম, বা আমার কাছে যে ফিতা বা দড়িটা আছে ওইটা 12 সেন্টিমিটার। সো ভাইয়া 12 সেন্টিমিটার। এখন এই 12 সেন্টিমিটারটাকে আমাকে 5:3 অনুপাতে বিভক্ত করতে হবে। সো এটা আমরা আসলে কীভাবে করবো, এটার জন্য প্রথমে ভাইয়া যে দৈর্ঘ্যটা দেওয়া আছে ওইটা লিখতে হবে, অ্যান্ড দেন তোমাকে কী করতে হবে, এই অনুপাদ্যর যোগফল কত আসে ভাইয়া 8 আসবে নিচে, এবং অনুপাতের প্রথম রাশিটা আসবে হচ্ছে ভাইয়া উপরে। তাহলে 8কে আমরা 2 দিয়ে কাটলে 4 আসে, আর এখানে 6 আসে। তাহলে ফাইনালি কী দেখালো ভাইয়া, উপরে আসতেছে 5 6 30 আর নিচে আসতেছে 4। তাহলে এখন আমরা এটাকে যদি ভাগ করি 30 ভাগ হচ্ছে 4, তাহলে ফাইনাল আসলে কত ভাই 7.5। তার মানে বুঝতে পারলাম ভাইয়া আমাদের একটা রেখাংশ নিতে হবে 7.5। এখন আরেকটা রেখাংশ কতটুকু নিব সেটা বের করার জন্য আবার 12 ইন্টু আমরা অনুপাদ্যের যোগফলটা নিচে এবং অনুপাতের দ্বিতীয় রাশিটা লিখবো হচ্ছে উপরে। তাহলে 2 দিয়ে কাটলে এখানে 4 আর এখানে 6, তাহলে 3 6 18 আর নিচে আসতেছে ভাইয়া 4। তাহলে 18কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, ভাগ 4, তাহলে 4.5। তার মানে বুঝতে পারলাম একটা রেখাংশ হচ্ছে 7.5 আর একটা হচ্ছে 4.5, এতটুকু নিতে হবে। তো এটা কিন্তু ভাই আমরা আগেই দেখাইলাম যে বেসিক্যালি হচ্ছে আমরা এইভাবে করতে পারি, বাট আমাদের করতে হবে চিত্রের সাহায্যে। হ্যাঁ, সো চিত্রের সাহায্যে করার জন্য ভাইয়া প্রথমে আমাদের যেটা করতে হবে, যে কোনো মাপের একটা রশ্মি অঙ্কন করতে হবে। সো ভাই এটা ছিল একক কাজ, একটু স্টেপটা ফলো করো, একদম ইজি লাগবে তোমার কাছে। সো একক কাজটা করার জন্য আমাদের প্রথমত ভাইয়া কী করতে হবে, যে কোনো মাপের একটা রশ্মি নিতে হবে। সো ভাইয়া ধরো আমি এখান থেকে যে কোনো মাপে একটা রশ্মি নিব, এটা নির্দিষ্ট কোনো মাপ নেই, ঠিক আছে? ওকে, আমি যে কোনো মাপে একটা রশ্মি নিব, অবশ্যই 12 সেন্টিমিটার থেকে বড় নিবা, কারণ যেহেতু আমরা হচ্ছে এইখানে কিন্তু আগেই বের করছি যে হচ্ছে আমরা রশ্মিটা 12 সেন্টিমিটার ধরে নিছি। তুমি যদি ভাই এখানে 10 সেন্টিমিটার ধরতা, হ্যাঁ, তারপর হচ্ছে তুমি যদি হচ্ছে 12, তারপর হচ্ছে 14, যেটাই ধরো না কেন তোমার হচ্ছে কোনো প্রবলেম নেই, বা আরও বেশি ধরতে পারো কম ধরতে পারো, এটা কোনো প্রবলেম নেই। আমি 12 ধরে নিছি, 10 ধরলে হয় কি, ওই তোমার দশমিকের পর 2-3 ঘর আসে, তখন ক্যালকুলেটার কেন স্কেল দিয়ে মাপতে একটু প্রবলেম হয়। সো প্রথমে আমরা যে কোনো মাপে একটা রশ্মি নিয়ে নিছি, আর রশ্মির মাথায় সবসময় একটা তীর চিহ্ন থাকে। সো আমি রশ্মিটাকে নামকরণ করলাম AG। এরপর তোমার যে কাজ ভাইয়া, আমরা কিন্তু কত সেন্টিমিটার ধরে নিছি ভাইয়া, আমাদের ফিতা বা দড়ি আছে ওটা যে কোনো দৈর্ঘ্য হতে পারে। সো আমরা 12 সেন্টিমিটার ধরে নিছি না ভাইয়া, এই জন্য আমরা কি করব, এই বিন্দু থেকে 12 সেন্টিমিটার মাপ নিয়ে একটা বিন্দু কেটে নিব। সো এই যে এই বিন্দু থেকে 12 সেন্টিমিটার মাপ নিয়ে, 12 সেন্টিমিটার কোথায় পড়ে, এই মাপগুলো একজ্যাক্টলি নিবা ভাইয়া, খুব সুন্দর করে অঙ্কন করবা, তাহলে চিত্রটা ভালো হয়। তো 12 সেন্টিমিটার এখানে পড়তেছে। সো এইখানে আমি কি একটা বিন্দু নিয়ে নিব, সরি আরেকটু দেখি, 12 সেন্টিমিটার পরে এখানে। সো এইখানে আমি একটা বিন্দু চিন্তা করবো, এটা হচ্ছে বি বিন্দু। স্টেপটা বুঝতে পারছো তো, প্রথমে যে কোনো একটা রশ্মি, তারপরে 12 সেন্টিমিটার মাপ নিয়ে তুমি একটা বিন্দু নিয়ে নেবা। কারণ কি ভাইয়া, কারণ আমরা 12 সেন্টিমিটার ধরে নিছি। এরপরে তোমার যে কাজটা ভাইয়া, এই বিন্দু থেকে যে কোনো মাপে একটা কোণ অঙ্কন করবা। এটার কোনো নির্দিষ্ট ভাইয়া মাপ নেই। সো যে কোনো মাপে তুমি বড় নিতে পারো, ছোট নিতে পারো, ঠিক আছে? তো যে কোনো মাপে একটা কোণ নিবা। ধরো আমি এই মাপে একটা কোণ অঙ্কন করে নিলাম, এবং এইটাও একটা রশ্মি চিন্তা করলাম, এটাকে নামকরণ করলাম এক্স, ঠিক আছে? এক্স রশ্মি চিন্তা করলাম। এখন ভাইয়া তোমার যে কাজ, সেই কাজটা হচ্ছে
এই যে তোমাকে যে অনুপাতে অন্তর্বিভক্ত বা বিভক্ত করতে হচ্ছে 5:3 অনুপাতে, এই এ বিন্দু থেকে মানে এক্স রশ্মি হতে এই বিন্দু থেকে তোমাকে 5 সেন্টিমিটার দূরে একটা বিন্দু নিতে হবে। তো এটা হচ্ছে 5 সেন্টিমিটার দূরে এইখানে আসে, এই তো 5 সেন্টিমিটার দূরে। এখন এটাকে একটা নামকরণ করব, এটাকে নামকরণ করলাম হচ্ছে ই বিন্দু, এবং এই ই বিন্দু থেকে পরে কি বলছে 5:3 না, ই বিন্দু থেকে 3 সেন্টিমিটার দূরে, এই তো ই বিন্দু থেকে 3 সেন্টিমিটার দূরে আমাকে আরেকটা বিন্দু নিতে হবে, এই তো 3 সেন্টিমিটার এখানে। তো এটার নামকরণ করলাম হচ্ছে ভাই আমি সি। প্রসেসটা তো বুঝতে পারছো ভাইয়া, ঠিক আছে। এরপরে কি করতে হবে, এই সি আর বিটা আমি যোগ করে দিব, এই সি আর বিটা আমি যোগ করে দিব হ্যাঁ, এই সি আর বিটা যোগ করে দেবো। দেখো ভাই, এটা তোমরা হচ্ছে স্কেল দিয়ে অঙ্কন করবা, কারণ আমি এটা দিয়ে অঙ্কন করছি, কারণ হচ্ছে পেন্সিল দিয়ে অঙ্কন করলে বুঝতে প্রবলেম হয়, সো আমি কলম দিয়ে অঙ্কন করতেছি। অ্যান্ড ভাইয়া এই তো আমরা যে 12 সেন্টিমিটার ধরে বের করছিলাম যে আমাদের এত এত অংশে আমরা বিভক্ত করতে পারবো। সো এখানে যে কাজটা করবা, এটা তোমরা আগেই এই যে এই এ বি রেখাংশ হতে কেটে নিবা। তাহলে প্রথমটা ভাই কত, 7.5। সো ভাইয়া এই যে 7.5 কোথায় পড়ে, শিট এদিকে ধরতে হবে, ইঞ্চি মাপ যেহেতু নিচ্ছি, সেন্টিমিটার মাপ নিচ্ছি যেহেতু, এই যে এদিকে ধরতে হবে। 7.5 কোথায় পড়ে, এই যে 7, এই 7.5 পড়ে এইখানে, আর বাকিটুকু কত ছিল 4.5, আর এই যে 4.5 পড়ে এইখানে, আলটিমেট হয়ে গেছে। এখানে একটা বিন্দু দিয়ে আমরা ডি বিন্দু, এটা কিন্তু ভাই আমরা আগেই বের করছি। এখন এটা আগেই করার উদ্দেশ্যটা হচ্ছে ভাইয়া, আমরা যখন সমান্তরাল রেখা অঙ্কন করতে যাই তখন একটু পয়েন্টের 19-20 হয়ে যায়, ঠিক আছে। এই জন্য আগে তোমরা এটা বের করে নিয়ে, ঠিক আছে, তোমাকে যে অনুপাতে বলুক না কেন, এবং যে রেখাটাকেই বা যত দৈর্ঘ্যের রেখাটাকে যে অনুপাতে বলুক না কেন, তোমরা আগে এই প্রসেস বের করে নিবা। তারপরে এই যে এখানে বিন্দুটা অঙ্কন করে নিবা। এরপরে কাজটা হচ্ছে ভাইয়া, এই সিবি রেখাংশর সমান্তরাল একটা রেখাংশ অঙ্কন করতে হবে এই বিন্দুতে। আর এটা করার জন্য ভাইয়া তোমাকে কী করতে হবে, এই সি বিন্দুতে যে কোনো মাপে একটা কোণ অঙ্কন করতে হবে। তো এটা নির্দিষ্ট কোনো নিয়ম নেই, ধরো ভাই আমি এই মাপে একটা কোণ অঙ্কন করলাম, দেখো এই যে এই মাপের, ঠিক আছে, যে কোনো মাপে একটা কোণ অঙ্কন করতে হবে। তো আমি এই মাপে একটা কোণ অঙ্কন করলাম, ওকে। এখন ভাইয়া এই মাপটাকেই, হ্যাঁ, তুমি ঠিক রেখে এই ই বিন্দু থেকে তুমি আরেকটা বৃত্তচাপ অঙ্কন করবা আমার, এই তো প্রসেসটা বুঝতে পারছো তো। সি বিন্দু থেকে আমরা যে মাপের কোণটা অঙ্কন করছি ভাইয়া, হ্যাঁ, এই যে এই মাপের কোণটা অঙ্কন করছিলাম, এই কোণটাই তুমি এই বিন্দু থেকে অঙ্কন করবা। এরপরে কাজটা হচ্ছে, ঠিক আছে না, হ্যাঁ, এরপরে কাজটা হচ্ছে তুমি সি বিন্দুতে যে মাপের কোণ অঙ্কন করছিলা এই পুরা কোণের মাপটা নিতে হবে। তাহলে এই পুরা কোণের মাপ কতটুকু আসে ভাইয়া, এই যে এই পুরা কোণের মাপটা তোমাকে নিতে হবে, ঠিক আছে। এই মাপগুলো একটু ভালো করে নিবা, তাহলে এই যে পুরো মাপটাই আছে, হ্যাঁ। এই পুরা কোণের মাপটা নেওয়ার পরে তুমি এই ই বিন্দুটা নিচে যেখানে ছেদ করছে এই ছেদ বিন্দু থেকে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করবা, ঠিক আছে। এরপরে এই ই আর ডিটা যোগ করে দিবা, এই তো ই আর ডিটা জাস্ট যোগ করে দিবা, ওকে, তোমার কাজ শেষ। এখন তোমাকে অঙ্কনের বর্ণনাটা দিতে হবে ভাইয়া। সো এখানে অঙ্কনের বর্ণনাটা যদি প্রবলেম হয় ভিডিওটা টেনে টেনে আরেকবার দেখবা। অঙ্কনের বর্ণনা ভাইয়া, অঙ্কনের বর্ণনা বেসিক্যালি তুমি এখানে যা করছো তাই লিখবা। প্রথমে ভাইয়া কী করছি আমরা 1 নাম্বার স্টেপ লিখি, প্রথমে একটা যে কোনো মাপের রশ্মি নিয়ে নিছি এজি, তাই লিখবো প্রথমে যে কোনো মাপের রশ্মি এজি আঁকি, ওকে। এরপর কী করছি ভাই আমরা এজি থেকে এ বিষয় সমান 12 সেন্টিমিটার কেটে নিছি না, তাহলে জাস্ট লিখব এজি হতে এ বিষয় সমান 12 সেন্টিমিটার কেটে নিই, ওকে।
কেটে নিই। এইটুকু তো বুঝতে পারছো, আগে একটা রশ্মি নিয়ে নিছি, এরপরে এই যে রশ্মি হতে এবি সমান সমান 12 সেন্টিমিটার কেটে নিছি। এরপরে কাজটা কি ভাইয়া, আমরা 2 নাম্বার ব্যাখ্যাটা দিই। তারপরে এই বিন্দু থেকে হ্যাঁ যে কোনো মাপে একটা কোণ অঙ্কন করছি না, তাহলে কি লিখবো, এ বিন্দু হতে যে কোনো মাপের কোণ BAX আঁকি। এখন ভাই এখানে এই BAX কেন দিলাম, কারণ যেটা কোণ হ্যাঁ যে বিন্দুতে কোণ ওটা সবসময় মাঝখানে রাখতে হয়। তাহলে আমাদের এই বিন্দুতে কোণ ছিল, আমরা এটা সবসময় মাঝখানে রাখছি, ঠিক আছে। আচ্ছা আঁকি। এখন এই আঁকার পরে কি করছি ভাইয়া, AX রশ্মি হতে এরপরে কি করছি ভাইয়া, AX রশ্মি হতে এই সমান সমান 5 সেন্টিমিটার এবং EC সমান সমান 3 সেন্টিমিটার কেটে নেই। তাই করছি না ভাইয়া, আচ্ছা কেটে নেই, বুঝতে পারছো তো, কেটে নেই, ঠিক আছে। এরপরে কি করছি ভাইয়া, এই CB এর সমান্তরাল একটা রেখা এই বিন্দু থেকে সিটি অঙ্কন করছি না, জাস্ট ওইটাই লিখবো। আচ্ছা এরপরে কি করছি ভাইয়া, কেটে নেওয়ার পরে আরেকটু কাজ করছি, সেটা হচ্ছে এই সি এবং বি যোগ করছি, সি এবং বি যোগ করছিলাম না, জাস্ট লিখবো সি কমা বি যোগ করি, যেটাকে আমরা হচ্ছে ভাইয়া যোগ করবো, মূলত যে দুইটা বিন্দু যোগ করি তার মাঝখানে ভাইয়া কমা দিতে হয়, আমরা সি আর বি যোগ করছিলাম, সো এখানে কমা দেবো। আচ্ছা সি কমা বি যোগ করি, এরপরে কি করছি ভাইয়া, আমরা এই সিবি এর সমান্তরাল যোগ করি, এরপর লিখবো কি ভাইয়া, সিবি এর সমান্তরাল রেখা সিবি এর সমান্তরাল করে লিখলে ভালো হয়, সব থেকে রেখা না ভাইয়া, সরি করে, সিবি এর সমান্তরাল করে ই বিন্দুতে বা ই বিন্দু থেকে ইডি অঙ্কন করছি না, জাস্ট ইডি আঁকি। আঁকার পরে এই ডি বিন্দুটা কী করছে, এবি এর এবি রেখা অংশ ডি বিন্দু ছেদ করছে না, আঁকি, জাস্ট লিখবো যা এবি রেখাংশের, লেখা দিন দিন বাজে হয়ে যাচ্ছে, রেখাংশের ডি বিন্দুতে ছেদ করে। ওকে, বর্ণনা মোটামুটি শেষ। এখন জাস্ট কি করব, আমরা স্কেল দিয়ে এডি এবং বিডি পরিমাপ করব, জাস্ট এটা লিখবো। সুতরাং স্কেল দিয়ে এডি ও বিডি পরিমাপ করে পাই এডি সমান সমান, আমরা কিন্তু ভাই এডি সমান সমান আগে বের করে পড়ছিলাম 7.5 এবং বিডি সমান সমান কত বের করছিলাম ভাইয়া, 4.5, ঠিক আছে। তাহলে সুতরাং লিখবো ভাইয়া এডি ভাগ বিডি সমান সমান, এডি মান কত ভাইয়া 7.5 আর বিডি মান কত ভাইয়া 4.5। এখন এটাকে ভাগ করলে কত আসে, ক্যালকুলেটর ভাগ করে বলি, 7.5 ভাগ 4.5 আসে হচ্ছে, আচ্ছা আমরা এটাকে দশমিক তুলে দিই, এটা বেটার হবে। তো 75 নিচে 45 ঠিক রাখলাম, এখানে 10 দ্বারা গুণ যাবে, এখানেও 10 দ্বারা গুণ দিতে হবে। সো এই 10 কাটা যায়, দশমিক তোলার নিয়ম তো তোমরা বেসিক্যালি জানো। সো 75কে আমরা 5 দিয়ে ভাগ দিলে কত আসে, 75 ভাগ হচ্ছে 5 আসে হচ্ছে 15। আর আমরা যদি সরাসরি 75কে 15 দ্বারা ভাগ দিয়ে দিই আসে হচ্ছে 5। সো এখানে আসবে হচ্ছে 15 দ্বারা ভাগ দিলে 5, আর 45কে 15 দ্বারা ভাগ দিলে 45 ভাগ হচ্ছে 15 আসে হচ্ছে 3, এখানে আসে হচ্ছে 3। তাহলে উপরে কী দাঁড়াইলো ভাইয়া 5/3, আর 5/3কে আমরা কী লিখতে পারি, 5:3, ভাগকে আমরা অনুপাতে লিখতে পারি। তাহলে এটাকে কী লিখতে পারি, এখানে বা দিয়ে এটা লেখা যাবে, হ্যাঁ। তারপরে এডি ভাগ বিডি সমান সমান 5:3। দেখো ভাইয়া আমাদের কিন্তু এই 5:3 অনুপাতে কী করতে বলছিল, অন্তর্বিভক্ত করতে বলছিল, তো 5:3। এখন আমার নিচে জায়গা না, আমি এখানে লিখবো, জাস্ট এটির প্রমাণটা আমরা লিখবো। এখন লিখবো এখানে ভাই দেখো এই যে এবি রেখাটা বেসিক্যালি কোন রেখা দুটোর সমষ্টি, এই এবি রেখাটা এডি প্লাস বিডি সমষ্টি না, জাস্ট লিখবো এখানে এডি প্লাস বিডি সমান সমান এবি। দেখো ভাইয়া এই যে এবিটা বেসিক্যালি এডি প্লাস বিডি সমষ্টি না, সো লিখছি
বিডি, এডি প্লাস বিডি সমান সমান এবি, এবং এই যে এডি অনুপাত বিডি সমান সমান 5:3। সুতরাং আমরা 12 সেন্টিমিটার ধরছিলাম না, জাস্ট লিখব 12 সেন্টিমিটার দৈর্ঘ্যের কি বলছিল এখানে, ফিতা বা দড়ি বলছিল, 12 সেন্টিমিটার দৈর্ঘ্যের ফিতা বা দড়িকে 5:3 অনুপাতে বিভক্ত করা হলো, অনুপাতে বিভক্ত করা হলো। তো ভাই আশা করি বুঝতে পারছো প্রসেসটা। সো আমি একটু ধরতেছি, তোমরা হচ্ছে এই চিত্রটাই মেইন, তোমাদের কীভাবে আগাইতে হবে দেখাই দিছি। তো লেখাটা তোমরা হচ্ছে স্ক্রিনশট নিয়ে তুলে নিবা, ঠিক আছে? তো ভাইয়া আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখবো, 105 পৃষ্ঠা। গত ভিডিওতে বা এর পরের ভিডিওতে, সরি গত না পরের ভিডিওতে আমরা দলগত কাজ এটা কমপ্লিট করব। সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো এই পর্যন্তই, টাটা।